বাঞ্ছারামপুরে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার সহ স্কুল কমিটির সদস্যরা 18 অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার দাবি করে বলেন, বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি রাশিদুল হক এবং একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমনকি তারা একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করানো সহ এলাকায় আমার দীর্ঘদিনের শিক্ষকতা ও স্কুলের সুনাম ভুলণ্ঠিত করার জন্য মন গড়া তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা করছে। স্কুলের কোনো জরুরি কাগজপত্র কারো বাড়িতে নেওয়ার বিধান নেই, কিন্তু অ্যাডহক কমিটির সভাপতি রাশিদুল হক কাউকে না জানিয়ে রেজিস্ট্রার খাতা বাড়িতে নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য টেম্পারিং করেন। প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার আরও বলেন, যে কারো বিরুদ্ধে অর্থনৈতিক দায়ভার দেওয়ার পূর্বে রেজলিউশনের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করতে হয়। এতে কোনো আপত্তি থাকিলে তখন মিটিং করে শোক করার অনুমতি নিতে হয়। অ্যাডহক কমিটির সভাপতি রাশেদুল হক কোনো নিয়মনীতি ও রেজলিউশন না করে শোক করে, যা কিনা আইনের বহির্ভূত। আমার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট। সভাপতির এই ধরনের কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালার পরিপন্থী। এ সময় প্রধান শিক্ষকের বক্তব্যকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মুসা হায়দার, স্কুলটির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা, সাবেক সদস্য ফারুক আহমেদ, জাকির হোসেন, সাবেক সদস্য কাজল আহমেদ, মনিরুল ইসলাম, এরশাদ মিয়া প্রমুখ। তারাও বলেন যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণীত। এ বিষয়ে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রাশিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম মেনেই শোক করেছি। তিনি অসংখ্য অনিয়ম করেছেন, সেজন্য প্রধান শিক্ষককে শোক করে লিখিত জবাব দিতে বলেছি। স্কুলের রেজিস্টার বই সবাইকে জানিয়ে তদন্ত করার জন্য বাড়িতে নিয়েছি। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ম্যানেজিং কমিটি সভাপতি রাশিদুল হকের সাথে কথা হয়েছে। প্রধান শিক্ষক নূর মোহাম্মদ অভিযোগের বিরুদ্ধে আমাকে কিছু কাগজপত্র দেখিয়েছেন। আমরা সবকিছু যাচাই করার জন্য প্রয়োজনে তদন্ত কমিটি করব। বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের ভাষ্য, ডাকযোগে আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ করেছে। সভাপতি মিটিং ও রেজলিউশন না করে শোক করতে পারেন না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যা অভিযোগ করেছে তা আমরা খতিয়ে দেখব। উল্লেখ্য, গত 21 সেপ্টেম্বর রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বর্তমান সভাপতি শোকজ করার পর থেকে সভাপতি বনাম প্রধান শিক্ষক দ্বন্দ্বটি প্রকাশ্যে চলে আসে। ফরজানা রশিদ ঢালি, কোসবা টিভি নিউজ। আপনাদের কমিটির কজন? আর এই চারজনের তো আর দুজন তো একজন টিচার আছে, আমি তার কিছু মনে নাই, সবাই একদম। আচ্ছা, আপনাদের এই যে ওনাকে যে শোকজ করছে এই ব্যাপারে আপনার এদের কমিটির কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, শোকেজ করার ব্যাপারে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই এবং আমাদের সাথে কোনো রেজলিউশন করে নেই। কিছু না করায় সে তার মন গড়ার মতো শোকেজ করেছে, আলোচনা হয়নি মিটিং। না, আমরা ওই ধরনের ব্যাপারে বললাম না যে আমাদের সাথে সভাপতি সাহেবের কোনো যোগাযোগই নেই। উনি ওনার মন গড়া মত যা কিছু করার এবং বলার উনি নিজে থেকে করছে, আমরা এই ব্যাপারে জানি না। ফারুক আহমেদ, নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় সাবেক সদস্য ছিলাম। আমরা থাকাকালীন অবস্থায় আমাদের হিসাব নিকাশে সম্পূর্ণ যাচাই বাছাই করে, আমরা প্রতি মিটিংয়ে সম্পূর্ণ যাচাই বাছাই করে আমরা অনুমোদন দিচ্ছি এবং সেই সব কিছু আমাদের সভাপতি মহোদয় সবকিছু যাচাই বাছাই পরবর্তীতে সভাপতি মহোদয় নিজেও উনি স্বাক্ষর করছেন এবং অনুমোদন দেওয়া হয়েছে। আমরা থাকাকালীন অবস্থায় স্যারের কোনো অর্থনৈতিক অনিয়ম বা কোনো ধরনের কোনো শিক্ষার দিক থেকে কোনো ধরনের কোনো অনিয়ম পাই নাই। আমি গর্ব করে বলতে পারি যে জমাদ্দার স্যার আসার পরে এই স্কুলের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এবং এখানে তো আপনাদের আমি তথ্য প্রমাণ সব দেখাইলাম, যেখানে কোনো ধরনের অনিয়ম নাই, সব তথ্য প্রমাণ আপনাদেরকে আমি দেখাইলাম। এখানে একটা অভিযোগ ছিল পিএফ এর টাকা, হ্যাঁ, উনি জমা না দিয়ে সে আত্মসাৎ করছে। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার উনি ভিজিটে গেছে, সবাই রেজে গেছে যে আপনি পিএফ এর টাকা নিয়মিত পাইতেছেন, নিয়মিত পাইতেছি, আপনার স্টেটমেন্ট দায়ের করেন। 21 মধ্যে স্টেটমেন্ট দায়ের করতেছে এবং প্রত্যেকটা আলোচনায় মানে একেবারে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এবং
এই প্রধান শিক্ষককে সামাজিকভাবে একটু খেয়াল প্রতিপন্ন করার জন্য এই মানে পুরো পুরো আলোচনাটাই আমরা আসলে কমিটি একটা নিয়মের ভিত্তিতে চলে। স্কুল আমরা আসলে যে টাকা পয়সাই খরচ করছে ওইটা আমরা ম্যানেজিং কমিটির মিটিং করছি, মিটিংয়ে আবার অর্থ সাব কমিটি আছে, অর্থ সাব কমিটি অনুমোদন করছে, সাব কমিটিতে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ কমপ্লিট করার পরে রেজুলেশন করে আর্থিকভাবে এটা অনুমোদন দিয়া এরপর আমরা কাজ কমপ্লিট করছি। কোনো কাজ বা অনুমোদন ছাড়া করা হয়নি আমার পিরিয়ডে আমি একটু জানি আর কি। এটা হলো কলামনার, এটা হলো একটা পেটিকেট বই। এখানে প্রতিদিনের আয় ব্যয় লিপিবদ্ধ হয়, লিপিবদ্ধ হওয়ার পরে এইটার আয় ব্যয় ম্যানেজিং কমিটি কর্তৃক এবং অর্থ কমিটি কর্তৃক সভাপতি কর্তৃক একদম মানে তাদের 300 সদস্য বিশিষ্ট কমিটি কর্তৃক যাচাইকৃত এই যে প্রত্যেক মাসের। এবং এই আয় ব্যয় আপনারা দেখতে পারবেন যে ম্যানেজিং কমিটির রেজুলেশনের মধ্যে এই যে আপনারা যে কোন মাসে কত ব্যয়, তো কত ব্যয় সব লেখা থাকে। তো এখানে গোয়া শব্দটা কিভাবে ইউজ করলো এটা আমার জানা নাই। এটা এই প্রত্যেক মাসে আয় ব্যয় এখানে লিপিবদ্ধ আছে এবং এবং ম্যানেজিং কমিটির অনুমোদন আছে। কত সাল থেকে কত সাল পর্যন্ত আছে? এখানে অভিযোগ ছিল 20 সাল থেকে যা আছে এখানে প্রত্যেকটাই স্টেটমেন্টের সাথে এখানে মিল আছে। এবং আপনারা দেখবেন 20 সাল থেকে এখানে যে অডিট করছে আমাদের ইয়েতে আছে 3 দফার মধ্যে দেখেন সবার স্বাক্ষর টাক্ষর দিয়ে আসে এই যে ম্যানেজিং কমিটির অনুমোদন এবং যেই তারিখে যত টাকা খরচ হচ্ছে এই যে আপনারা ক্যাশ মিলিয়ে দেখেন, রেজুলেশন মিলিয়ে দেখেন এবং অডিট রিপোর্ট মিলিয়ে দেখেন, প্রত্যেকের সাথে 1 টাকার কোনো গরমিল পাবেন না। এবং মাস শেষে আপনার যে টাকা আছে এই যে আছে দেখেন সামারিটা দেখেন। আমি সম্মানিত সাংবাদিক বৃন্দের আমি অনুরোধ করবো যে সামারিটা দেন, এই সামারিটা কোন জায়গাতে কত টাকা আছে মাস শেষে প্রত্যেকটা দেওয়া আছে। আনিত অভিযোগটা এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত, এটা আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই। কারণ এখানে প্রত্যেকটা আয় ব্যয় ম্যানেজিং কমিটি কর্তৃক অনুমোদিত। আমি এ বিষয়ে আমার সভাপতি মহোদয় আমাকে 20 তারিখ মিটিং করেছে, মিটিং এর মধ্যে কোনো অভিযোগ ছিল না। এই যে আপনার রেজুলেশন বই এখানে আছে আপনারা দেখেন। 21 তারিখ 20 তারিখ ওই মিটিং করে গিয়ে কেরানির কাছে একটা শোকজ করে দিয়ে গেছে যে আমার আয় ব্যয়ের মধ্যে মিল নাই। তো আয় ব্যয়টা কোন জায়গাতে দেখলো, কিভাবে দেখলো আমি আমার কেরানির কাছ থেকে জানতে পারলাম। কেরানির কাছ থেকে 2টা রেজিস্টার নিয়ে গেছে, প্রথমে 22 সাল থেকে তারপরে 20 সাল থেকে। এই রেজিস্টার 2টার মধ্যে শুধু শ্রেণী আয়গুলা এখানে উল্লেখ, এটার বলে সাবসিডিয়ারি ক্যাশ বুক, এটা পূর্ণাঙ্গ ক্যাশ বই নয়। এবং ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে গেছে। স্টেটমেন্টও একটা স্কুলের শুধু একটা স্টেটমেন্ট থাকে না, অ্যাকাউন্ট থাকে না, একাধিক অ্যাকাউন্ট। কোনোটাই যাচাই বাছাই করে নাই, কোনো তদন্ত কমিটি নাই, তদন্ত কমিটির রিপোর্ট নাই, ম্যানেজিং কমিটির অনুমোদন নাই। তো এতক্ষণ কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।